ছেলের চিকিৎসার খরচ জোগাড় করতে দুয়ারে দুয়ারে ঘুরছে বছর ৬৫-র বাবা। ছেলেকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে অনুরোধ। দুর্ঘটনায় ভেঙে গিয়েছে ছেলের কোমর ও পা। টাকার অভাবে থমকে গিয়েছে চিকিৎসা। মৃত্যুশয্যায় কাতরাচ্ছে ছেলে। চিকিৎসার খরচ জোগাড় করতে দুয়ারে দুয়ারে ঘুরছে বছর ৬৫-র বাবা। হয়নি স্বাস্থ্যসাথী কার্ডও। বাবার চোখের সামনে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ছেলে। ৩ মাস আগে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বহর গ্রামের বাসিন্দা রহিম আলীর গাড়ি দুর্ঘটনায় কোমর ও পা ভেঙে যায়। সেই সময় পরিবারের লোকেরা পূর্ণিয়া, রায়গঞ্জ ও কলকাতায় চিকিৎসা করান। বাড়িতে জমানো টাকা ও আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার দেনা করে ছেলের চিকিৎসা করেন বাবা তাজ মোহাম্মদ। এমনকি চিকিৎসার খরচ জোগাড় করতে শেষ সম্বল ১ কাঠা জমি পর্যন্ত বিক্রি করে দেয় বাবা। সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। বাবা বয়স্ক ব্যক্তি, তার কোনো ইনকাম নেই। টাকার অভাবে বাড়িতে মৃত্যুশয্যায় রয়েছে ছেলে। তাই ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে আর্থিক সাহায্যের জন্য ঘুরছে। খাওয়ার অভাবে ছেলের শরীর কঙ্কাল হয়ে গিয়েছে। সবসময় বিছানায় শুয়ে থাকে, দাঁড়ানোর শক্তি নেই। অন্যদিকে তার স্ত্রী দুর্ঘটনার পর স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে গিয়েছে। স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলাম বলেন, আমরা সামর্থ্য অনুযায়ী সাহায্য করছি। চিকিৎসার জন্য ৫ থেকে ৬ লক্ষ টাকা প্রয়োজন। কোনো স্বেচ্ছাসেবক সংস্থা বা সরকার তার চিকিৎসার খরচের ব্যবস্থা করে দিলে হয়তো দ্বিতীয় জীবন ফিরে পাবে রহিম। বাবা তাজ মোহাম্মদ বলেন, আমার ৩ ছেলে, রহিম মেজো। ৩ মাস আগে ভবানীপুর ব্রিজ মোড়ে গাড়ি দুর্ঘটনায় তার কোমর ও পা ভেঙে যায়। চিকিৎসা করাতে প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। বাস্তু ভিটা ছাড়া ১ ছটাক জমি নেই। আমি বয়স্ক ব্যক্তি, ইনকাম করতে পারি না। স্বাস্থ্যসাথী কার্ডও হয়নি, তাই কোনো সরকারি চিকিৎসা পাইনি। চিকিৎসকরা বলছে আরো ৫ থেকে ৬ লক্ষ টাকা খরচ হবে। আমি কোথায় পাবো এত টাকা? তাই ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে সাহায্য চেয়ে ঘুরছি। আমি প্রশাসন ও মুখ্যমন্ত্রীর কাছে ছেলের চিকিৎসার জন্য অনুরোধ করছি। পাইদল যাচ্ছিল আর পাশের দিক থেকে আসে মারে দিল ধাক্কা। চলে গেলাম পূর্ণিয়ায় যাই না, ওখানে ৬ দিন থাকলো। ৬ দিনের বাদে ইলাজ হলো না। ওখান থেকে নিয়ে চলে আসলাম বাড়ি থেকে নিয়ে ফের নিয়ে চলে গেলাম রায়গঞ্জ নিয়ে যাওয়ার বাদে ওখানে পূর্ণিয়া তো আনিয়ে রায়গঞ্জ নিয়ে গেলাম। রায়গঞ্জ থেকে ট্রান্সফার করে দিল ৫-৬ দিন বাদে কলকাতা। সরকারকে আমি চাইছি যে কিছু সাহায্য করেন চিকিৎসা করার জন্য। ডিএম হোক, যে কেউ যে হোক, আমি সাহায্য চাইছি। শরীরের নষ্ট হয়েছে ওর কিনে, শরীরের ভিতরে একটা কিনে ওই যে বিচের হাড্ডিটা আছে, ও হাড্ডিটা ভেঙে গেছে। তার ভিতরে আরও একটা কিনে কোমরের হাড্ডি আছে, ওটা হাড্ডি ভেঙে গেছে। ওর কিনে শরীরটার মধ্যে কিনে কোমরটারই মধ্যে 5 জায়গায় ভাঙানো হয়েছে। হাটে নাই তো কিনে কী করে আর চিকিৎসা হবে? আমরা তখন রায়গঞ্জ নিয়ে গেছিলাম, বলছিল ডাক্তার এর কিনা স্বাস্থ্যসাথী কার্ড আছে। তো নাই, আমাদের স্বাস্থ্যসাথী কার্ড নাই। তো তোদের স্বাস্থ্যসাথী কার্ড থাকলে পরে আমরা এখানে কিছু চেষ্টা করতাম। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।